সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক। সেই নারায়ণ মহাশয় আমরা পেয়েছি আমাদের সম্মানীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব। আমাদের রাজ্য বার কাউন্সিলের সদস্য আইনজীবী নেতৃত্ব উপশাখা বেলা মহাশয় তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান প্রদর্শন করছে জিতেছে এবং ভোটের ফলাফলে বোঝা যাবে যত শান্তিপূর্ণ নির্বাচন হয়, যত বেশি দফায় নির্বাচন হয়, যত টাইট সিকিউরিটিতে নির্বাচন হয়, তৃণমূলের ফল তত ভালো হয়। 2016 প্রমাণ করছে, 2021ও প্রমাণ করেছে, আগামী দিনেও দেখতে পাবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এইবারের নির্বাচনটা খুব টাফ, তার কারণ এই নির্বাচনটা জিততেই হবে, নাহলে আগামী যে 26-এর যে নির্বাচন সেটা একটু কঠিন হয়ে যাবে। না, আমি বলছি এই জেলার ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এরা যেরকম সন্ত্রাস চালায়, সন্ত্রাসের রাজনীতি করে, যদি এই লোকসভা নির্বাচনে আমরা কোনো খামতি রেখে দিই জেলার ক্ষেত্রে, তাহলে 2026-এর ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না, এইরকম পরিস্থিতির সৃষ্টি হবে। সেই কারণে আমাদের এইটাই ডু অর ডাই লড়াই এইবারের লোকসভা আশঙ্কা প্রকাশ করছে। আমরা কনফিডেন্ট আমরা জিতবো। এখন একজন যে পরীক্ষায় কনফিডেন্ট জিতবো বলে সে কি পরীক্ষার আগের দিন খাতায় চোখ গোলায় না? না, যেটা বলছিলেন যে 26-এর যে লড়াই বিধানসভার যে কঠিন হবে, সেটা যার কথা আপনি উল্লেখ করলেন তিনি কি খুব মারাত্মক হয়ে উঠতে পারে? এই লোকসভা আসন যদি আমরা সকলে মিলে একসাথে না লড়তে পারি, মনোযোগ দিয়ে না লড়তে পারি, এবং যদি ফলাফল উল্টোপাল্টা কিছু হয়, তাহলে 26-এর নির্বাচনের লড়াইটার ক্ষেত্রে তিনি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন, সেই সন্ত্রাসের বাতাবরণের জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট ফেস করতে হবে, সেটা আমি বলতে চাইছি। ঠিক আছে, চলে আসুন। চলো।